সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে। হাজির হলাম নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। বিকেলে এরকম গরম গরম মজাদার মুচমুচে নাস্তা খেতে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি। তো আজকে সেটাই শেয়ার করব কিভাবে একটি কাঁচা আলু দিয়ে এই নাস্তাটি আপনারা তৈরি করতে পারবেন। তার জন্য প্রথমে আমি ছোট সাইজের দুটো আলু নিয়েছি। এখানে বড় সাইজের একটি আলু নিলেই আপনারা হয়ে যাবে। তো আমি আলুগুলোকে খুব সুন্দর করে ছিলে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নেব। এই তো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি 3 থেকে 4 বার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমার ধোয়া শেষ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং ঝুরি ঝুরি দেখাচ্ছে। তো এবার আমি চলে যাব মূল রান্নায়। তার জন্য প্রথমে একটি কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি, দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচটাকে আমি একটু হালকা করে ভেজে নিব। যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে একটি ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তো খেতে দিলে ভালো লাগে। তো এবার আমি ডিমটাকে খুব সুন্দর করে ঝুরি করে নিচ্ছি। ডিম ও পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে এখন ভেজে নিব। এই নাস্তাটা তৈরি করতে খুবই অল্প এবং সহজ উপায়ে তৈরি করা যায়। এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো ও হাফ চা চামচ গরম মশলা। এবার সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আগে থেকে সেই কেটে রাখা আলুগুলোকে আমি এবার দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। যতটা ভাজা ভালো হবে ততটা খেতেও খুব মচমচে হবে ভিতরের পুরটা। তো অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটা একটু হাতে সময় নিয়ে তৈরি করার জন্য। খুব আলতো হাতে আমি এখন নেড়েচেড়ে এটাকে ভেজে নিব। একটু পরপর আমি এটাকে নেড়ে চেড়ে দিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করেছি, পরিমাপটা বলার প্রয়োজন নেই। তো এখানে এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে দিয়ে আমি এবার দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি সেদ্ধ করার জন্য রেখে দিব। তো এই তো পানি দিয়ে দিলাম। এবার আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো ও ময়দা। এখানে আমি হাফ কাপ চালের গুঁড়ো ও হাফ কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে পুরোটা ময়দা দিয়েও করতে পারেন। তো চালের গুঁড়োটা দিলে কিছুটা মচমচে ও ক্রিস্পি হবে। তো তার জন্য এখানে আমি হাফ কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এবার আমি সবগুলোকে খুব সুন্দর করে এগুলোর সাথে মিক্স করে সেদ্ধ করে নেব। যখন এরকম একটা আঠালো ডো তৈরি হয়ে যাবে তখন বুঝতে হবে যে ডোটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। যখন দেখবেন প্যানের গা থেকে এরকম ছেড়ে ছেড়ে এবং উঠে উঠে আগলা হয়ে আসছে তখন বুঝবেন এই ডোটা আপনার সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমি একটা সাইড করে নামিয়ে ঠান্ডা করে নিব কিছুক্ষণের জন্য। এটাকে 10 থেকে 15 মিনিট ফ্যানের নিচে রেখে দিলে বা একটা সাইডে রেখে দিলে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে সম্পূর্ণ মথে নিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার এই ডোটা দিয়ে আমি একটি মোটা করে রুটি তৈরি করে নিব। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও এভাবে চেপে চেপে নিতে পারেন বা চাইলে এরকম বেলুন দিয়েও একটি রুটি বানিয়ে নিতে পারেন। খুব বেশি একটা পাতলা করার প্রয়োজন নেই, কিছুটা পরিমাণ মোটা রেখে এটা বেল নেব। এবার সাইড থেকে যেই অংশগুলো এগুলোকে আমি কেটে একটা সাইডে রেখে দেবো। এগুলোকে ফেলে দিবেন না, অবশ্যই এগুলো দিয়ে আবার রুটি তৈরি করে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। তো এগুলোকে এবার আমি কেটে সাইডে রেখে দিলাম। এবার দেখবেন আমি কিভাবে শেপ দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করতে পারেন, গোল লম্বা যে কোনো শেপে। তো আজকে আমি এরকম ত্রিকোণ শেপে আজকে এই নাস্তাটা তৈরি করব। দেখতেও খুব সুন্দর একটু ইউনিক লাগে। তার জন্য আমি একটা ছুরির সাহায্যে এরকম ত্রিকোণ করে কেটে নিচ্ছি। এবার সাইডের যে অংশগুলো ওগুলোকে আমি একটু চেপে চেপে সমান করে নিলাম। এই তো আমার নাস্তাগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে যাব ভাজার জন্য। তো এখানে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম। তো কড়াইয়ে তেলটা মোটামুটি ভালো গরম হয়ে আসলে তখন এগুলো দিয়ে দিব। তো এই তো আমি এবার নর্মাল হাই হিটে রেখে এবার আমি এগুলোকে ভেজে নিব 5 থেকে 10 মিনিটের মধ্যে। এটাকে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে খেতে অনেকটা মুচমুচে হবে। এবার আমি আরও একটা কিছু দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। যখন একটা পাশ একটু শক্ত হয়ে আসবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি।
তো এই তো এভাবে একটু সময় নিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে এই নাস্তাটি। যে সন্ধ্যায় এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে, খেতেও অনেকটা মজাদার ও ক্রিস্পি হয়ে থাকে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো এই তো কালারটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিব। এবার আমি তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতেই পাবেন কতটা সুন্দর ও লোভনীয় লাগছে দেখতে। এই তো আমি সবগুলোকে তুলে নিলাম। এখন দেখুন যে কালারটা কতটা সুন্দর ও অসম্ভব লোভনীয় দেখাচ্ছে। চাইলেও আপনারা বাসায় এই রেসিপিটি তৈরি করতে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।